আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আমি আজকেও ঘরে সারাদিন কি করি আপনাদের সাথে চলে আসলাম একটু শেয়ার করতে। আমি এখন গ্লাসটি ধুয়ে সুন্দর করে বিছিয়ে ফেলবো, টেবিলটা পরিষ্কার করে ফেলবো। টেবিলে কাপড়টি সুন্দর করে গুছিয়ে ফেলবো। গুছিয়ে আমি গ্লাসটি মেজে ফেলেছিলাম, গ্লাসটি আমি ধুয়ে ফেলেছি। এখন টেবিলটা পরিষ্কার করে আমি ঘরে চলে যাব, ঘরটা গুছিয়ে ফেলবো আগে। ঘর দুয়ার গুছিয়ে আমি এখন টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে আমি ওই সাইড পরিষ্কার করে ফেলছি। আমার ওই সাইডটা যাওয়া পড়া কম, আমি আগে ওই সাইডটা পরিষ্কার করে ফেললাম। ঘর গুছানো থাকলে দেখতেও অনেক সুন্দর চমৎকার লাগে, নিজের কাছেও ভালো লাগে। আমি আস্তে আস্তে সব পরিষ্কার করে ফেলবো। সকালের বিছানাটা আমি উঠিয়ে ফেলছি, আমি ঝেড়ে ফেলছি। সকালকার বিছানাটা আমি গুছিয়ে ফেলছি। আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে ধুয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর ঘর গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। সারাদিন কাজকাম করে এসে ঘরে যদি একটু গোছানো থাকে দেখতে নিজের কাছে অনেক ভালো লাগে। আমি খাটটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে ফেলছি। এখন আমি কাপড়টি মেলে দিব। কাপড়টি আমি সকালে সকালে ধুয়ে ফেলছি। আর শীতের সকাল তাড়াতাড়ি করে কাপড় রোদ দিতে হয়, নাহলে কাপড় শুকায় না। আমি কাপড়টি এখন ধুয়ে রোদটা দিব। কাপড়টি শুকানো হতে হতে আমার অন্য অন্য কাজ হয়ে যাবে। আমি এখন পাকঘরটা সুন্দর করে ক্লিন করে রান্না করতে বসে যাব। পাকঘরটাকে পরিষ্কার করে ফেলবো। আমি রাতে রান্না বান্না করছি, ওইটা নোংরা হয়েছিল। আমি পাকঘরটা এখন পরিষ্কার করে ফেলবো। আমি আজকে ফ্রিজটা ধুইছি, এলোমেলো হয়ে গেছিলো ঘর। এই যে কাপড়ে মার দিব। আর একটু ভাজি বানালাম, সবজি আজকে শীতের দিনে অনেক সবজি উঠে, এটা দিয়ে আমি সবজি বানালাম। আমাদের দুপুরের খাবার। পাকের ঘর আর টয়লেট যদি পরিষ্কার থাকে তো সবই পরিষ্কার থাকে, একদম এই দুইটাই পরিষ্কার বেশি রাখতে হয়। পাকের ঘর নোংরা থাকলে ভালো লাগে না আমার। আমি যতটুকু পারি পরিষ্কার করে ফেলি, চেষ্টা করি। কতটুকু পারি জানি না, কিন্তু ছোটোখাটো কাজ আমার করতে ভালো লাগে, আমি করি। আপনাদের সাথে একটু শেয়ার করি। যাব একটু পাকঘরে কিছু কেনাকাটা করতে আমি একটু বাইরে যাব। মেলাতে ওই বাইরে একটা মেলা বসে, এখানে আমি চলে আসলাম। অনেক রকম জিনিস পাওয়া যায়, দেখে দেখে কিনতে হয়। সব রকম রান্নাতে নিয়ে কাপড় চোপড় সব কিছু পাওয়া যায়। এখানতে আমি মশার কোয়েলেরই আনছি, কমের ভিতরেই ভালোই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দেখে দেখে কিনতে হয়, যার যার প্রয়োজন যতটুক বাজেট অনুযায়ী কিনে। যে প্লেটটা 120 টাকা চাচ্ছে, আমি আনিনি। একদম 120 টাকা, 200 টাকা, 300 টাকা অনুযায়ী অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখে দেখে কিনতে হয়, যার যেরকম প্রয়োজন ওরকমই কিনবেন। খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। খাস এখানে পাওয়া যাচ্ছে। আমি এটা দাম করেছিলাম
300 টাকা চালও আর 150 টাকা, কিন্তু ভালো লাগলো না, তার জন্য আমি আনিনি। খুব সুন্দর লাগছে, এটা আমি দুটা কিনলাম। বিলাই না কুত্তা বলতে পারি না, কিন্তু দুইটা কিনলাম। খুব সুন্দর সুন্দর পুতুল বেচছে, এটি খুব ভালো দেখতে, খুবই ভালো লাগছে এবং কি কম দাম আছে, খুবই সুন্দর লাগলো। আমি দুটা নিয়ে আসলাম বাসা। তো এখানে সুন্দর সুন্দর কাপড় উঠাইছে, দেখে দেখে কিনতে হয়, যার যার বাজেট অনুযায়ী। গজ কাপড়ও আছে, পোলা পানের জন্য আছে, তারপর অনেক কিছু পাওয়া যায়, হ্যাঙ্গারের কাপড়ও আছে। যে যেরকম নেবেন বাজেট অনুযায়ী দেখে দেখে কিনতে হয়। খুবই সুন্দর সুন্দর মেলার ভিতরে অনেক ভালো ভালো কাপড় উঠাচ্ছে। থ্রি পিসটি খুবই সুন্দর ছিল, আমি আনিনি, একদম খুবই ভালো ছিল, ভালো কোয়ালিটি ভালো ছিল। রাস্তার পাশেও অনেক কিছু বেচাকিনি করতেছে, রাস্তার পাশেও ফুটে ফালাইয়া ধরেন অনেক কিছু বেচতেছে। উন্নাত থেকে নিয়ে গজ কাপড়, সব রকমই কাপড় পাওয়া যাচ্ছে, এক ডিজাইনে ডিজাইনে কাপড়, মেলায় তো সবই বেচে। টু পিস, যে যেরকম কিনবেন সব রকমই কাপড় পাচ্ছে। মেয়েদের জুয়েলার্সিও আছে, চীনের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, দেখে দেখে কিনতে হয়। আমরা দেখলাম অনেক কিছুই বেচা কিনি করতেছে, খুব সুন্দর সুন্দর মেলা, অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, খুবই ভালো 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 কোয়ালিটিও আছে, খারাপ কোয়ালিটিও আছে, যে যেরকম কিনবেন বাজেট অনুযায়ী। আবার রাস্তার ফুটের ভিতরেও জুয়েলার্সিটি খুবই সুন্দর ছিল। গজ কাপড়টি খুবই সুন্দর ছিল। বাচ্চাদের জন্য অনেক রকম কাপড় উঠাইছে, সুইটার থেকে নিয়ে অনেক কিছু উঠাইছে। আবার এখানে হাতের চুড়ি, যা যেরকম লাগতেছে কিনতেছে। আর উন্না, তারপর টু পিস, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো কেউ স্টোর বানাইয়া দোকান দিছে, কেউ করে দোকান দিছে, যার যেরকম পারছে দোকান দিছে। কাপড় চোপড়টি ভালো মানেরও ছিল, একটু ভালো কোয়ালিটিরও ছিল, যে যেরকম আনছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।